বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ভিউজ প্রবলেম, ভিউজ কেন বাড়ে না, ভিউজ কেন বাড়ছে না, চ্যানেল কেন গ্রো করছে না, অনেক ভিডিও আপলোড করার পর কিন্তু আপনার ভিউজটা বাড়ছে না। একজন ছোট কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কিন্তু আপনার মনের অবস্থাটা কিন্তু আমি বুঝতে পারি। বন্ধুরা, আমার কিন্তু 4টা চ্যানেল মনিটাইজড রয়েছে। এমনকি ভবিষ্যতে আরও অনেকগুলো চ্যানেল মনিটাইজড হবে আপনাদের দোয়ায়। কিন্তু আপনাদের দীর্ঘদিন অনেকে আমি কমেন্ট পেয়েছি, আপনাদের মধ্যে অনেকে দীর্ঘদিন ধরে আপনারা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছেন কিন্তু আপনাদের চ্যানেলকে এখন পর্যন্ত মনিটাইজ করতে পারেননি। বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার একটা ভিডিও আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি ইউটিউবে ভিডিও আপলোড করা নিয়ে। এই ভিডিওটার এসইও স্কোর দেখতে পাচ্ছেন 96, 100-এর মধ্যে 96 এসইও স্কোর। আমি যদি একটু স্ক্রল করি উপর দিকে তুলি, দেখুন এই ভিডিওটার মধ্যে যে ট্যাগগুলো আমি ব্যবহার করেছি, এখানে 1 নম্বরে ট্যাগগুলো র্যাঙ্ক করেছে 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা ট্যাগ 1 নম্বরে র্যাঙ্ক করেছে। 7টা ট্যাগ, অর্থাৎ এই কিওয়ার্ডটা লিখে যদি কেউ সার্চ করে আমার ভিডিওটা প্রথমে আসবে। নীল কালারের যে ট্যাগগুলো দেখতে পাচ্ছেন। তারপর 2 নম্বরে র্যাঙ্ক করেছে একটা, 3 নম্বরে আরেকটা ট্যাগ র্যাঙ্ক করেছে 9 নম্বরে, আরেকটা ট্যাগ র্যাঙ্ক করেছে 20 নম্বরে, আরেকটা 37, আরেকটা 38। তো এভাবে আমার ট্যাগগুলো কিন্তু র্যাঙ্ক করছে, কিন্তু আপনার ভিডিওর মধ্যে ট্যাগ র্যাঙ্ক করছে না, টাইটেল র্যাঙ্ক করছে না, ডেসক্রিপশন বক্স কিন্তু র্যাঙ্ক করছে না। যার কারণে আমার এমনও চ্যানেল আছে মাত্র 4টা ভিডিও দিয়ে আমার চ্যানেলের মধ্যে আমি ভাইরাল করেছি ভিডিওকে, 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, মনিটাইজড করেছি। আমার এরকম রেকর্ডও আছে। যদি বিশ্বাস না হয় আমি আপনাদেরকে কিন্তু প্রমাণ দেখাতে পারবো। যদি কেউ পার্সোনালি আমাকে মেল করেন আমি প্রমাণ দেখাতে পারবো, আমার সেই রেকর্ডও আছে। সুতরাং সঠিকভাবে যদি আপনি কাজ করতে চান ইউটিউবে, চ্যানেলকে মনিটাইজ করে যদি আপনি ইনকাম করতে চান, আজকের এই ভিডিওর মধ্যে আমি যে কথাগুলো বলবো প্রত্যেকটা কথা কিন্তু আপনাকে মনোযোগ সহকারে শুনতে হবে। প্রত্যেকটা কথা। আমার কিন্তু 8 বছরের কিন্তু ইউটিউবে এক্সপিরিয়েন্স, কিন্তু সেটা আমি আপনাকে হয়তো 5-6 মিনিটের ভিডিওর মধ্যে বলে দিচ্ছি। অথচ এই এক্সপিরিয়েন্সটা গ্যাদার করতে, অর্থাৎ অর্জন করতে আমাকে যে পরিমাণ পরিশ্রম করতে হয়েছিল, যে পরিমাণ ঘাটাঘাটি করতে হয়েছিল, যে পরিমাণ রাত জাগতে হয়েছিল, সেটা কিন্তু আপনার করতে হচ্ছে না। আপনি খুব সহজে কিন্তু সেটা শুনে যাচ্ছেন ভিডিওর মাধ্যমে। তারপরেও কিন্তু আপনারা ভিডিওকে স্কিপ করে দেখেন, এই জন্য খুব কষ্ট লাগে। অনেক বড় বড় ইউটিউবাররা কিন্তু এই লেকচারগুলো কিন্তু আপনাদেরকে দিবে না, বলবে না তাদের সিক্রেটসগুলো। কারণ তারা যদি সব কিছু আপনাদেরকে শিখিয়ে দেয়, তাদের চ্যানেলের মধ্যে তো ভিউয়ার্স থাকবে না। সবাই তো ইউটিউবার হয়ে যাবে, বড় বড় ইউটিউবার। কিন্তু সৎভাবে কিন্তু ইউটিউবে একমাত্র আমি কথা বলি। আরও অনেক ইউটিউবার রয়েছে, আমি জানি না কারা এভাবে সৎভাবে সব কিছু উজাড় করে শিখিয়ে দেয় কিনা, নিজে যা কিছু জানে। কিন্তু আপনাদের কাছ থেকে তেমন একটা সাপোর্ট পাচ্ছি না। বন্ধুরা, আপনারা ভিডিও টেনে টেনে দেখেন। এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো একটা বিষয়, আমার ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে আমি যদি অ্যানালিটিক্সের মধ্যে ক্লিক করি, বন্ধুরা আমি এখান থেকে আমার একটা ভিডিওর মধ্যে ক্লিক করব। রিসেন্টলি আপলোড করা একটা ভিডিও দেখাচ্ছি, আরও অনেক ভিডিও রয়েছে। এই ভিডিওটার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন সবচেয়ে বেশি ভিউজ পেয়েছি আমি ইউটিউব সার্চ থেকে। ইভেন 48 আওয়ার্সের মধ্যে আমি এই ভিডিওটার ইউটিউব সার্চ থেকে ভিউজ পেয়েছি 777টা। ঠিক আছে, অর্থাৎ দর্শকরা সার্চ করে আমার ভিডিওটিকে খুঁজে বের করেছে। আপনাকে কিন্তু সেমভাবে কাজটা করতে হবে, আপনার ভিডিওগুলো যাতে দর্শকরা খুঁজে বের করে। এখন আমরা জানবো, এখানে রিচ অপশনের মধ্যে ক্লিক করে আমরা জানবো যে ইউটিউবের মধ্যে যে ট্রাফিক সোর্সগুলো রয়েছে, সেই ট্রাফিক সোর্সগুলোর মধ্যে কোন ট্রাফিক সোর্সগুলোর মাধ্যমে আমরা সবচেয়ে বেশি ভিউজ পেতে পারি। দেখুন এখানে ইউটিউব সার্চ রয়েছে, একটা ব্রাউজ ফিচার রয়েছে। ব্রাউজ ফিচারটা হচ্ছে যে এমন একটা ফিচার, এটা হচ্ছে যে নতুন নতুন অডিয়েন্সের কাছে ইউটিউব পাঠিয়ে দেয়, আমাদের চ্যানেলগুলোকে পরিচিত করিয়ে দেয়। যেমন আমার চ্যানেলটা আপনি চিনেন না, নতুন অডিয়েন্স আপনি আমার চ্যানেলের মধ্যে, আমার ভিডিওটা আপনার হোম ফিডের মধ্যে আপনি স্ক্রল করতে করতে পেয়ে গেছেন, বা কোনো একটা জিনিস সার্চ করেছেন, ইউটিউব আপনার সামনে পৌঁছে দিয়েছে প্রথমবারের মতো। এটা হচ্ছে ব্রাউজ ফিচার। আদার ইউটিউব ফিচার সাজেস্টেড ভিডিওস, এটা কি? সাজেস্টেড ভিডিও হচ্ছে বন্ধুরা অন্য ইউটিউবারের ভিডিওর নিচে যদি আপনার এই ভিডিওগুলোকে ইউটিউব শো করায়, সেখান থেকে আপনি যে ভিউজটা পাবেন সেটা হচ্ছে সাজেস্টেড ফিচারের মাধ্যমে আপনি ভিউটা পেলেন। তারপর নোটিফিকেশান, এটা হচ্ছে আপনার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার রয়েছে সেই সব সাবস্ক্রাইবারদের কাছে যখন ইউটিউব নোটিফিকেশান পাঠায়, সেখান থেকে যে ভিউজটা আসে সেটা এই ট্রাফিক সোর্সের মাধ্যমে। তারপর চ্যানেল পেজেস। চ্যানেল পেজেস হচ্ছে যে আপনার কমিউনিটি ট্যাবের মধ্যে যদি আপনি আপনার ভিডিওটিকে আবার শেয়ার করেন, সেক্ষেত্রে যে ভিউজটা আসবে সেটা চ্যানেল পেজেস। এক্সটার্নাল রয়েছে, প্লেলিস্ট রয়েছে, রিলেটেড শর্টস রয়েছে, আরও অনেক। কিন্তু আমাদেরকে প্রথমত যেই 3টে ট্রাফিক সোর্স আমাদেরকে দখল করতে হবে ভিডিওকে ভাইরাল করার জন্য, ভিডিওর মধ্যে ভিউজ আনার জন্য, প্রথমটা হচ্ছে ব্রাউজ ফিচার,
দ্বিতীয়টা হচ্ছে সাজেস্টেড ফিচার, তৃতীয়টা হচ্ছে ইউটিউব সার্চ। ওকে, ইউটিউব সার্চের যে ফিচারটা রয়েছে এটা কিন্তু ওভারনাইট কিন্তু ভাইরাল কম হয়। যদি ট্রেন্ডিং কন্টেন্ট হয় সেক্ষেত্রে কিন্তু ওভারনাইট ভাইরাল হতে পারে, কারণ একটা টপিক দর্শকরা কতজনে আর সার্চ করে ভিডিও দেখে। একটা জিনিস যখন ট্রেন্ডে থাকে তখন কিন্তু সবাই সার্চ করে দেখে, কিন্তু একটা ভিডিও ইউটিউবে কীভাবে ভিডিওকে ভাইরাল করতে হয় এটা তো আর 1 লক্ষ মানুষ একদিনে সার্চ করে দেখবে না, কিন্তু একটা ট্রেন্ডিং কন্টেন্ট কয়েক কোটি কিন্তু সার্চ করতে পারে একদিনে। সেজন্য আমাদেরকে দখল করতে হবে সবার প্রথমে ব্রাউজ ফিচার, দ্বিতীয়ত হচ্ছে সাজেস্টেড ভিডিও, তৃতীয়ত হচ্ছে ইউটিউব সার্চ। এখন প্রশ্ন হচ্ছে যে বন্ধুরা, ব্রাউজ ফিচারটা আমরা কীভাবে দখল করব? আমরা কিভাবে ইউটিউবের কাছে আমাদের ভিডিওকে ফ্রিতে বুস্ট করাবো? ইউটিউবে একটা টপিক্সে যদি আপনি লিখে সার্চ করেন দেখবেন যে টপিক্সের কোনো অভাব নেই, ভিডিও সংখ্যার কোনো অভাব নেই, অনেক ভিডিও কিন্তু ইউটিউবে আপলোড করা হয় প্রতিনিয়ত। এই এতগুলো ভিডিওর মধ্য থেকে ইউটিউব কেন আপনার ভিডিওটিকে বুস্ট করাবে ফ্রিতে? আমরা যখন লিখি ইউটিউবে হাউ টু গেট 1000 সাবস্ক্রাইবার্স অন ইউটিউব, তারপর আমরা যখন ইউটিউবে লিখি হাউ টু ভাইরাল ভিডিওস অন ইউটিউব, হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব, হাউ টু ক্রিয়েট আ ইউটিউব চ্যানেল, হাউ টু মনিটাইজ আ ইউটিউব চ্যানেল, ঠিক আছে, হাউ টু ফিক্স অ্যাডসেন্স মনিটাইজেশন প্রবলেম, এই ধরনের টপিক্স থেকে যখন আমরা সার্চ করি তখন কিন্তু প্রথম পেজের মধ্যে 10টা ভিডিওকে আমরা দেখতে পাই। যেই 10টা ভিডিও কিন্তু র্যাঙ্ক করেছে বলেই কিন্তু কম্পিটিশনে কিন্তু টিকে এতগুলো ভিডিওকে বিট করে উপরের দিকে রয়েছে। কিন্তু আপনার ভিডিওটা কি এই যে লক্ষ লক্ষ ভিডিও, হাজার হাজার ভিডিওর মধ্যে বিট করে উপরের দিকে আনতে পারবেন কিনা? আমি কিভাবে এনেছি, এখন আপনি ইউটিউবে ভিডিও আপলোড করার নিয়ম বাংলাতে লিখে সার্চ করেন, আমার ভিডিওটা কিন্তু প্রথমে আসবে। আমি আপনাদের প্রমাণ দেখিয়েছিলাম, 1 নম্বরে র্যাঙ্ক করেছে আমার 7 থেকে 8টা কিওয়ার্ড, যেগুলো লিখে সার্চ করলে আমার ভিডিওটা কিন্তু পাবে। বন্ধুরা এখানে কিন্তু ফেক কোনো কিছু না, সরাসরি দেখালাম আপনাদেরকে, এমনকি আপনার বিশ্বাস না হলে আপনি ট্রাই করে দেখেন, আমি কোনো ফেক ভিডিও তৈরি করি না। ওয়েল, ব্রাউজ ফিচার যদি আপনাকে দখল করতে হয় সেক্ষেত্রে প্রথমত আপনার ভিডিওর মধ্যে এঙ্গেজমেন্ট বাড়াতে হবে, ওয়াচ টাইম বাড়াতে হবে, এটার বিকল্প কিচ্ছু নেই। যদি আপনার ভিডিওটার মধ্যে আপনি দর্শকদেরকে বেশিক্ষণ ধরে রাখতে না পারেন সেক্ষেত্রে আপনার ভিডিওর মধ্যে কখনো ওয়াচ টাইম বাড়বে না। একটা ভিডিও তৈরি করলেন 4 মিনিটে, সেই ভিডিওটা যদি দর্শকরা 2 মিনিটও না দেখে, 1 মিনিট 30 সেকেন্ড 20 সেকেন্ড দেখে চলে যায়, কিন্তু ভিডিওর মধ্যে ক্লিক করার পর ভিডিওটা কয়েক সেকেন্ড দেখে যদি কেউ চলে যায়, সেই ভিডিওটা কখনো ভাইরাল হবে না। একটা সময় ছিল ইউটিউবে, আমরা যখন প্রথম ইউটিউবে কাজ করি 2015-16 দিকে, যেসব ভিডিওর মধ্যে বেশি ক্লিক পড়তো সেই ভিডিওগুলো বেশি ভাইরাল হতো, কিন্তু বর্তমান সময়ে সেই কাজটা কিন্তু হয় না। যার ভিডিও যত বেশি দর্শকরা দেখে, যত বেশিক্ষণ ধরে দেখে, তত বেশি ভাইরাল হবে, ইউটিউব তত বেশি ইমপ্রেশন পাঠাবে। ইমপ্রেশন কি? ইমপ্রেশন হচ্ছে যে কতজন অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটিকে পাঠানো হলো, তাদের মধ্যে কতজন ক্লিক করলো, সেটার একটা হার, পার্সেন্টেজ, সেটা হচ্ছে যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট। সুতরাং অডিয়েন্স রিটেনশন বাড়ানোর জন্য ভিডিওর প্রত্যেকটা মুহূর্ত, ভিডিওর প্রথম দিকে দর্শকদেরকে ধরে রাখার জন্য আপনাকে এমনভাবে উপস্থাপনা করতে হবে, এমনভাবে ভিডিওর মধ্যে আপনি, সেটা হতে পারে এন্টারটেইনমেন্ট বেসড ভিডিও, হতে পারে টিউটোরিয়াল বেসড, হতে পারে, আপনাকে সুন্দরভাবে উপস্থাপনাটা করতে হবে, তাহলে তো আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে। আমার রিসেন্টলি অনেক ভিডিও কিন্তু ইউটিউবের ভালো একটা র্যাঙ্ক করেছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই আপনারা খুব সহজে বুঝতে পারবেন। রিসেন্টলি আমার ভিডিওগুলো দেখেন 3000, 4000, 5000 এরকম ভিউজ কিন্তু পার হয়েছে। তারপরে 1 মাস আগে আমার কয়েকটা ভিডিও আপনি দেখতে পাচ্ছেন এখানে 30,000 একটা ভিউজ রয়েছে, একটা ভিডিওর মধ্যে 23,000 ভিউজ রয়েছে। তো এইভাবে আপনাকে ইউটিউবের কাছ থেকে আপনি ফ্রিতে আপনার ভিডিওগুলোকে বুস্ট করাতে পারবেন। জাস্ট দর্শকদেরকে ধরে রাখার জন্য ভিডিওর প্রথম দিকে আপনাকে এমনভাবে উপস্থাপনা করতে হবে, এমনভাবে কিছু দেখাতে হবে, চমক দেখাতে হবে। যেমন ধরুন আপনার ভিডিওর মধ্যে ইন্টারেস্টিং যে পার্টটা রয়েছে সেটা ভিডিওর প্রথম দিকে একটু দেখান, 10 সেকেন্ড হতে পারে, 20 সেকেন্ড হতে পারে, বা ভিডিওর মধ্যে এমন কিছু টেক্সট অ্যাড করতে পারেন, বা কিছু কপিরাইট ফ্রি ভিডিও ফুটেজ অ্যাড করতে পারেন। যেভাবে পারেন ভিডিওটাকে আকর্ষণীয় করার জন্য এডিটিং যত সুন্দরভাবে করতে পারেন তত বেশি অডিয়েন্স এঙ্গেজমেন্ট পাবেন। কারণ একটা ভিডিওর মধ্যে আপনি দর্শকরা যখন ক্লিক করে, দর্শকরা যেটা চাচ্ছে সেটা যদি দর্শকরা না পায়, কখনো আপনার সাথে স্টে করবে না, আপনার চ্যানেলে যুক্ত থাকবে না। একটা সময় যখন আপনি ভালো কন্টেন্ট তৈরি করবেন, এই দর্শকগুলো আপনার চ্যানেলের জন্য একটা লয়াল অডিয়েন্স হয়ে যাবে, টার্গেটেড অডিয়েন্স হিসেবে আপনি তাদেরকে ব্যবহার করে আপনি পরবর্তী ভিডিওগুলোকে আপনি ভাইরাল করতে পারবেন। ওয়েল, এখানে আমি আপনাদেরকে ব্রাউজ ফিচারের কথাটা বললাম, এঙ্গেজমেন্ট বাড়াতে হবে, লাইক কমেন্ট করার জন্য ভিডিওতে উৎসাহিত করবেন,
তারপর হচ্ছে ভিডিওর মধ্যে যত কোয়ালিটি বাড়ানো যায় তত বেশি কিন্তু ওয়াচ টাইম বাড়বে দর্শকদেরকে ধরে রাখার জন্য। একটা 3 মিনিটের ভিডিওকে কখনো 10 মিনিট করতে যাবেন না। যদি আপনি ভ্যালু অ্যাড করতে জানেন সেক্ষেত্রে আপনি 10 মিনিট করতে পারেন। যদি আপনি সুন্দরভাবে বোঝাতে পারেন, দর্শকদেরকে ধরে রাখার ক্ষমতা যদি আপনার মধ্যে থাকে, সেক্ষেত্রে আপনি বড় করতে পারবেন। আদারওয়াইজ টেনে লম্বা করার কোনো দরকার নেই, একটা কথাকে বারবার বলার কোনো দরকার নেই। ওয়েল, তারপর দ্বিতীয়ত যেই টপিক সোর্স থেকে সবচেয়ে বেশি একটা ভিডিও একটা ভাইরাল হয়, একটা চ্যানেল র্যাঙ্ক করে, সেটা হচ্ছে সাজেস্টেড ফিচার। অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার মনে আছে আমার একটা চ্যানেল 2016 সালে খোলার পর 1 থেকে 1.5 বছর পর সেই চ্যানেলটা র্যাঙ্ক করে। আমি দীর্ঘদিন ধরে ভিডিও আপলোড করি নাই। তারপর আমি হঠাৎ করে একদিন ঢুকে দেখি যে চ্যানেলটার মধ্যে দুটো ভিডিও ভাইরাল হয়। একটা হচ্ছে 1,03,000 ভিউজ চলে আসে একটা ভিডিওর মধ্যে, আরেকটা ভিডিওর মধ্যে প্রায় 8,000 প্লাস বা 7,000 প্লাস এরকম ভিউজ ছিল। যদিও ভিডিওগুলো আমি পরবর্তী ডিলিট করে দিই, মোটিভেশন রিলেটেড ছিল। আমার নিজেরই ফেস ক্যাম ছিল, পরবর্তীতে আমি ট্যাগ চ্যানেল বানিয়ে ফেলি সেই চ্যানেলটাকে। ওকে, তারপর আমি এই ট্রাফিক সোর্সগুলো যখন চেক করলাম, দেখলাম যে সাজেস্টেড ভিডিও থেকে সব ভিউজ এসেছে। সাজেস্টেড ব্রাউজ ফিচারের মাধ্যমে না, সাজেস্টেড ফিচার থেকে অন্য ভিডিওর নিচে ইউটিউব আমার ভিডিওকে সাজেস্ট করেছিল। সেক্ষেত্রে আমি ভিউজ পেয়ে ভিডিওকে ভাইরাল করেছি, ইনকামও হয়েছিল সেই ভিডিওগুলো থেকে আমার ভালোই। ওকে, তো সাজেস্টেড ফিচার দখল করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে অন্যের ভিডিওর টাইটেলের সাথে মিল রেখে ভিডিও তৈরি করতে হবে। ভাইরাল ভিডিওর যেই ভিডিওটাকে আপনি টার্গেট করবেন, যে টপিক্সে ভাইরাল ভিডিও, যেটা সেই টপিক্সে যে টাইটেল ব্যবহার করছে, তারা যে ডেসক্রিপশন ব্যবহার করেছে, যে ট্যাগগুলো ব্যবহার করেছে, সেগুলো অনেকাংশে মিল রাখবেন। তার চ্যানেলের নাম দেওয়ার দরকার নেই, তার চ্যানেলকে মেনশন করার দরকার নেই, তার চ্যানেলের হ্যাশট্যাগও ব্যবহার করার দরকার নেই ডেসক্রিপশন বক্সের মধ্যে, এগুলো দরকার নেই। বা হুবহু তার থাম্বনেলটাকে কপি করার কোনো দরকার নেই। জাস্ট কিওয়ার্ডগুলো মিল রাখার ট্রাই করবেন, যতটা সম্ভব চেষ্টা করবেন তার টাইটেলটাকে মিল রাখার জন্য। টাইটেলটাকে যদি আপনি 80 থেকে 90% যদি মিল রাখতে পারেন তার সাথে, আপনি কিন্তু তার ভিডিও সাজেস্টে যাবেন। আর সাজেস্টে যাওয়ার ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে যদি ওয়াচ টাইম বেশি আসে সাজেস্টে যাবেন। ক্লিক বেশি পড়লে আপনার ভিডিওর মধ্যে সাজেস্টে যাবেন আপনি খুব দ্রুত। তারপর হচ্ছে ইউটিউব সার্চ থেকেও যদি ভালো একটা ভিউজ আপনি পান, সেক্ষেত্রেও কিন্তু আপনি সাজেস্টে যাবেন। আর ইউটিউব কিন্তু এটা ট্র্যাক করে দেখে, ইউটিউব কিন্তু এটা যাচাই করে দেখে যে আসলে আপনার ভিডিওর মধ্যে কতটুকু দম আছে, দর্শকরা কী পরিমাণ ফিডব্যাক দিচ্ছে, সেটার উপর নির্ভর করে কিন্তু ইউটিউব আপনার ভিডিওটিকে ভাইরাল করে দেয়। ওয়েল, তারপর আমরা যে ট্রাফিক সোর্সটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইউটিউব সার্চ। ইউটিউব সার্চ কিন্তু একটা চ্যানেলকে ভাইরাল করে দিতে পারে। সেটা যদি আপনার চ্যানেলের ভিডিওগুলো যদি সার্চেবল কন্টেন্ট হয়, সেক্ষেত্রে আপনি ইউটিউব সার্চ এই ফিচারটির আপনি যথাযথ ব্যবহার করতে পারেন। সেটার জন্য আপনাকে অবশ্যই এসইও করা শিখতে হবে সঠিকভাবে। আমার চ্যানেলে কিন্তু অনেক ভিডিও রয়েছে এসইও করা নিয়ে। এসইও করতে হবে, টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, এগুলো কিন্তু আপনাকে কিওয়ার্ড রিসার্চ করে বসাতে হবে, যেগুলো দর্শকরা বেশি সার্চ করে, যেগুলো সার্চ ভলিউম ভালো, সেগুলো আপনাকে ভিডিও টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন বক্সে বসাতে হবে। তাহলে আপনার ভিডিওটা কিন্তু দর্শকরা সার্চ করে খুঁজে বের করবে, এতে করে আপনি অনেক ভিউজ পাবেন। ওকে, তারপর আমি লাস্টে যে ট্রাফিক সোর্সটা রাখবো সেটা হচ্ছে বন্ধুরা নোটিফিকেশান। অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা। নোটিফিকেশন একটা ভিডিওকে ভাইরাল করার জন্য যথেষ্ট। অর্থাৎ আপনার চ্যানেলে যদি সাবস্ক্রাইবার বেস থাকে, তারা যদি আপনার ভিডিওগুলোকে দেখে, সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক ভিউজ পাবেন সেখান থেকে। সেজন্য অ্যাক্টিভ অডিয়েন্স ধরে রাখার জন্য সাবস্ক্রাইবার থাকলে তো হয় না। অনেকের চ্যানেলের মধ্যে 1 লক্ষ প্লাস সাবস্ক্রাইবার রয়েছে, কিন্তু ভিডিও ছাড়ার পর 100টা ভিউজ পেতে কিন্তু কষ্ট হয়ে যায়। সেজন্য নোটিফিকেশান থেকে যদি আপনি বেশি ভিউজ পেতে চান, সেক্ষেত্রে অ্যাক্টিভ অডিয়েন্স বাড়াতে হবে। একটা ক্যাটাগরিতে ভিডিও সবসময় আপলোড করতে হবে। একদিন এক ক্যাটাগরি নিয়ে কাজ করলে আপনার সাবস্ক্রাইবাররা কিন্তু আপনার চ্যানেলের সাথে যুক্ত থাকবে না। সেজন্য একটা টপিক্সে অডিয়েন্স ইন্টারেস্ট, দর্শকদের চাহিদা, এগুলোকে বিবেচনা করে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। তাহলে কিন্তু আপনার চ্যানেলটাকে আপনি মনিটাইজ করে ইনকাম করতে পারবেন, ভিউজ বাড়াতে পারবেন, চ্যানেলটা দ্রুত গ্রো করবে। আর অবশ্যই কন্টিনিউ থাম্বনেল কোয়ালিটি ইমপ্রুভ করবেন এবং নিয়মিত হওয়ার কাজ করবেন। একদিন আপলোড করলেন, 4 দিন খবর নিয়ে আবার 1 মাস পর আসলেন, এরকম হলে কিন্তু চ্যানেলটা গ্রো করবে না। যখন আপনার চ্যানেলটা ভাইরাল হয়ে যাবে, অনেক সাবস্ক্রাইবার থাকবে, তখন আপনি গ্যাপ দিলেও কোনো সমস্যা হবে না, কিছুদিন পর পর একটা ভিডিও ছাড়বেন। তো এই ছিল আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি মোটিভেট করা ট্রাই করেছি, সঠিক পরামর্শ দেওয়া ট্রাই করেছি চ্যানেলটাকে ভাইরাল করার জন্য, যেটা আমি নিজে অ্যাপ্লাই করি। আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে যদি বিন্দু মাত্র উপকৃত হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন ভিডিওটি। আসসালামু আলাইকুম।